বিজেপি কর্মীদের প্রার্থী ক্ষোভ, হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থীকে অপছন্দ। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বদলের দাবি। সল্টলেকে বিজেপির অফিসে কর্মীদের বিক্ষোভ, দেখুন সেই ছবি। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে কিসের জন্য আমরা জানি না। আমাদের যুব সমাজ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জবাসী কেউ মানছে না। যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি বক্তব্য এবং এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত হিঙ্গলগঞ্জ, নদিয়ার চাপড়া, মুর্শিদাবাদের জলঙ্গি, ভগবানগোলা এই চারটি বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের একটা অংশ তারা বিজেপি সল্টলেক অফিসে এসছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন এবং তাদের যুক্তি, তাদের যে ভূমিপুত্র তারা প্রার্থী হয়নি বা কোথাও একই জন বারবার প্রার্থী হচ্ছে, এই প্রার্থী নিয়ে তাদের অসন্তোষ রয়েছে। সেই জায়গা থেকেই তারা বিজেপি রাজ্য সভাপতির যে দপ্তর, সেখানেই রাজ্য সভাপতিকে তাদের এই অসন্তোষের কারণ ব্যাখ্যা করতে চান। এই যখন বিক্ষোভ বা অবস্থান চলছে, সেই সময়তেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রবেশ করেন এবং সেই প্রবেশ করার সময় তিনি কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের কি সমস্যা সেটা বোঝারও চেষ্টা করেন। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি যে বিধানসভা থেকে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এসছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলতে চান, কিন্তু এত মানুষ এসছেন প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলা সম্ভব নয়। তাই বিধানসভা ভিত্তিক যারা এসছেন দলের তাদের নিজেদের কথা বলতে প্রত্যেক বিধানসভা থেকে 5 জন করে প্রতিনিধিকে নিয়ে বিজেপি সভাপতি আলাদা আলাদা করে বৈঠক করছেন। প্রথমে নদিয়া চাপড়ার কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন, বৈঠক করছেন। এরপর হিঙ্গলগঞ্জ, ভগবানগোলা বা জলঙ্গির বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলবেন। এবং এক্ষেত্রে সব থেকে যেটা আজকে ক্ষোভের চড়া সুর দেখা যাচ্ছে, সন্দেশখালীর পোস্টার গার্ল রেখা পাত্র, যিনি লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন বসিরহাট থেকে, কিন্তু ভোটে পরাজয় হতেই পারে, কিন্তু সেই পরাজয়ের পর যখন ভোট পরবর্তী অশান্তি হয় সেই সময় হিঙ্গলগঞ্জে ফিরেও তাকাননি রেখা পাত্র। তাই তার বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এবং সেই জায়গা থেকেই বিজেপি এই রেখা পাত্র প্রার্থী হওয়া নিয়ে তাদের একটা অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষের কথা বিজেপি রাজ্য সভাপতিকে বলেই তারা প্রশমিত করতে চান। তাই ইতিমধ্যে রাজ্য সভাপতি সমস্ত বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসছেন, তাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক শুরু করেছেন। ধন্যবাদ। গোটা হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমরা সব এখানে সমবেত হয়েছি। আমরা চাচ্ছি যে হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমরা তাকেই বিধানসভায় নির্বাচিত করতে চাই। রেখা পাত্রকে যদি প্রত্যাহার না করা হয় তাহলে হিঙ্গলগঞ্জ বিধানসভা অবধারিতভাবে পরাজয় হবে। আমাদের যা বিক্ষোভ হয়েছে তার থেকে অনেক বেশি বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদপ্রার্থীদেরকে নিয়ে হয়েছে। আমি এটুকুই বলবো যে এই ধরনের বিক্ষোভ না হলেই ভালো, তবে প্রতি বছরই হয়, কারণ টিকিটের চাহিদা বিজেপির দিনকে দিন বাড়ছে, কমছে না। আমি পেলাম, আপনারা পেলেন না, তখন মন খারাপ হবে, তখন এই ধরনের অ্যাক্টিভিটি কিছুদিন চলে, তারপর ঠিক হয়ে যায়। আমার তো মনে হয় ইমেজ ভালো হচ্ছে। সেই পার্টির অফিসে এই লোকে হাঙ্গামা করতে আসে যে পার্টির টিকিট নিলে জেতা সম্ভব। এখন সিপিএম পার্টি অফিসে কে হাঙ্গামা করতে যাবে, বা কংগ্রেস পার্টি অফিসে কে হাঙ্গামা করতে? কেউ যাবে না, কারণ ওদের টিকিট নিয়ে জিততে পারবে না কেউ।